বিয়ে বিয়ে করে তোমরা যে টর্চারটা আমার উপরে শুরু করেছো, তার থেকে রক্ষা পাওয়ার জন্য আমাকে বিয়েটা করতে হচ্ছে। ওকে বাবা, আমি ঠিক আছি। সূর্য, দেখ, সময়ের সঙ্গে সঙ্গে না সব ঘাই একদিন শুকিয়ে যায়। তোর ঘাটাও একদিন শুকিয়ে যাবে। তুই হয়তো আমার কথাটা এখন বুঝতে পারছিস না, কিন্তু পরে ঠিক বুঝতে পারবি, তুই দেখিস। রেস্ট নে, আমি আসছি। পায়ের ব্যথাটা না মা আগের থেকে অনেকটা কমে গেছে। ভাবছি কাল থেকেই কাজে লেগে পড়বো। এত ব্যস্ত কেন হচ্ছ বলো তো বাবা? আর একটু ঠিক করে সুস্থ হয়ে যা, তারপর না হয় কাজে লেগে পড়বে, তাতে অসুবিধা কি আছে? না রে মা, সত্যি বলছি, ব্যথাটা অনেকটা কমে গেছে আগের থেকে। আমি কাজ করতে পারবো। কর্তাবাবুর ছেলের বিয়ে বলে কথা, আজকে কর্তাবাবু মাথার উপরে ছিল বলেই আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। আর তার ছেলের বিয়েতে এসে শুয়ে থাকলে চলে? বাবা, আমি না একটা কথা ভাবছিলাম। কি? দেখো, আমরা সূর্য স্যারের বিয়েতে এসেছি, বিয়ে বাড়িতেই তো এসেছি, শুধু হাতে কেমন একটা লাগে না? কিছু একটা উপহার তো দেওয়া উচিত আমাদের। কি বলছিস রে মা? কর্তাবাবুরা কত বড় লোক, আমাদের ক্ষমতাই বা কতটুকু? কি উপহার দিবি? আমাদের যতটুকু ক্ষমতা ততটুকুই দিই না উপহার। আমার একটা সোনার আংটি আছে না। তোর আবার সোনার আংটি এলো কোথা থেকে? আরে বাবা, তুমি আজকাল সব ভুলে যাও। আমি সেই শরৎ কাকুর মেয়েকে পড়াতাম না, মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, সেই জন্য শরৎ কাকু তো আমায় একটা আংটি উপহার দিয়েছিলেন। ওই আংটিটা ভেঙে যদি সূর্য স্যারের আঙুলের মাপে একটা আংটি বানিয়ে নি, হয়ে যাবেন। মারে, আমাদের সহায় সম্বল বলতে আর কিছুই নেই। তোর ওইটুকুই সহায়, সেটাও দিয়ে দিবি? তুমি তো বলো বাবা, যাক প্রাণ থাক মান। আমরা যতই গরিব হই, আমরা তো বিয়ে বাড়িতে এসেছি না, তারপর কর্তাবাবুর ছেলের বিয়ে। কর্তাবাবু আমাদের কত ভালোবাসেন, উনি আছেন বলেই আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। আমাদের যতটুকু সামর্থ্য উপহারটা দিই না বাবা। উপহার না দিয়ে নিজেদের স্বার্থের কথা ভেবে, সম্বলের কথা ভেবে ওইটুকু রেখে লাভটা কি বলো? তোর সাথে না আমি কথায় পারবো না রে মা, কিন্তু তার আংটির আঙুলের মাপটা পাবি কি করে? কর্তাবাবুর ছেলে যদি জানতে পারে যে তার জন্য আমরা আংটি বানাতে চাইছি, সে কিন্তু রেগে একেবারে আগুন হয়ে যাবে রে। না না, সূর্য স্যারকে জানানো যাবে না, না জানিয়ে মাপটা নিতে হবে, বুঝলে তো? কিন্তু সেটা নিবি কি করে? পেয়ে যাব, আমার মনে হচ্ছে আংটির মাপটা পেয়ে যাব। পেয়ে যাবো মানে? তুমি দেখোই না, আমি তো বলেছি আমি ঠিক জোগাড় করে নেব। ও সোহাগ, কি করতেছো? হাত দেখছি বিষ্ণুদা। ও, তুমি হাত দেখতে জানো? হ্যাঁ, হ্যাঁ মানে হাত দেখে তুমি সব করে দিতে পারো? হ্যাঁ বিষ্ণুদা, আমি হাত দেখে সব বলে দিতে পারি। বকে দিতেছো? না না, তোমায় সকাল সকাল কেন ভক্তি দিতে যাব বলো? আমি তো পারি, সেই কারণেই তো বলছি। সত্যি বলতেছো?
তাহলে আমার একটু দেখে দাও না। বলতেছি এরকম সুতা দিয়া হাত মাপা আমি তো আগে কোনদিন দেখি নাই। আমি তো এভাবেই শিখেছি। তা হাত মাপা কি দেখলা? আমার লাগে টিয়ার বিয়াটা হবে। প্রথমেই তুমি এই প্রশ্নটা করছো? আরে আমার তো একটাই প্রশ্ন, আমার লাগে টিয়ার বিয়া হবে কি না? যা মনে হলো সুতো দিয়ে হাত দেখে হয়ে যাবে। যদি হয় না তোমার একটা চেম্বার খুলে দিব। এই তোমরা কিসের চেম্বার করার কথা বলছো? আরে অ্যাস্ট্রোলজি, তুই তো এটাও বুঝোস না ইংরেজি। জ্যোতিষ বুঝছ? জ্যোতিষ। সোহাগ হইল সুপার উত্তম, জ্যোতিষ জানে। আমার হাত দেখা আমারে কইছে তোর আর আমার বিয়া হইব, আমি হইলাম তোর দুলে রাজা। ইস কত শখ, উনি হবেন আমার দুলে রাজা। আমার বয়ে গেছে তোমায় বিয়ে করতে। টিয়া, টিয়া, আসছি ম্যাডাম। ও বিশুদা, তুমি একদম কষ্ট পেও না। আমি তো সুতো দিয়ে মেপে তোমার হাতটা দেখলাম। তোমার সঙ্গে টিয়া দিদিরই বিয়ে হবে, আর তোমাদের দুটো ফুটফুটে বাচ্চাও হবে। টিয়ার লাগে আমার বিয়া হবে? দুইটা ফুটফুটা বাচ্চা, একটা টিয়ার মতো আর একটা মতো কুসকুসা কালা। লা 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 লা। আদর, স্যার আমার নাম সোহাগ, আদর নয়। ওই হলো, উপরে আসো না। আসছি। স্যার, এই তুমি সত্যি কি হাত দেখতে জানো নাকি সবটাই বুজরুকি? স্যার বুজরুকি যদি হয়ও তাহলে কি কেউ আর নিজের মুখে স্বীকার করে বলুন? রাইট। আমার হাতে কি লেখা আছে সেটা দেখে বলতে পারবে? পারবো। বলো তো। এইবারে যে করেই হোক মাপটা নিয়ে নিতে হবে। জানো তো, তোমার এই সুতো দিয়ে হাত দেখার টেকনিকটা খুবই ইউনিক। আমি কাউকে আগে কখনো এইভাবে হাত দেখতে দেখিনি। স্যার এত কথা বললে কিন্তু আমার একটু অসুবিধা হবে। এইবারে কায়দা করে আংটির মাপটা নিয়ে নিতে হবে। কি হলো, তখন থেকে সুতো নিয়ে খেলে যাচ্ছ? এভাবে খেলেই যাবে নাকি হাতে কি লেখা আছে সেটা বলবে? হ্যাঁ, আপনার খুব ভালো বিয়ে হবে। আচ্ছা, তারপর? আপনার বউ আপনাকে খুব ভালোবাসবে, দেখবেন। তারপর আপনি বিয়ে করে সুখী হবেন আর